অনেক অনেক দিন আগের কথা। একটা প্রাচীন শহরের বুকে দুই বন্ধু বাস করত। তাদের নাম আহমাদ আর হাসান। ছোটবেলা থেকেই তারা একসাথে খেলেছে, একই শিক্ষকের কাছে পড়াশোনা করেছে, আর যৌবনে পা দিয়েই শুরু করেছিল নিজেদের ব্যবসা। পুরো শহরে তাদের বন্ধুত্ব ছিল উদাহরণ, কারণ লাভ হোক কিংবা ক্ষতি সবকিছু ভাগ করে নিত সমানভাবে। কিন্তু বলে তো, মানুষের আসল রূপ বেরিয়ে আসে যখন তার সামনে আসে মূল্যবান কিছু অথবা লোভের কোনো ফাঁদ। একদিনের ঘটনা, দুই বন্ধু ব্যবসায়িক কাজে যাচ্ছিল দূরের এক জায়গায়। পথিমধ্যে মাটির নিচে চাপা পড়ে থাকা একটা পুরনো মরচে ধরা লোহার বাক্স চোখে পড়ল তাদের। আহমাদ দ্রুত এগিয়ে গেল, বাক্সটা তুলে নিল। খুলতেই দুজনের চোখ ছানা বড়া। মাটি আর ধুলোর নিচে লুকিয়েছিল একটা দুর্লভ, অসাধারণ দামি লাল ইয়াকুত পাথর। প্রথমে খুশিতে জড়িয়ে ধরল একে অপরকে, কিন্তু সেই আনন্দের মুহূর্তেই শয়তান ঢুকিয়ে দিল তাদের মনে লোভের বিষ। আহমাদ শক্ত করে পাথরটা ধরে বলল, হাসান, এটা তো আমার কপাল, আমার চোখেই প্রথম পড়েছে, তাই বেশি অংশ তো আমারই, আমিই পাব। হাসান সাথে সাথে প্রতিবাদ করল, না আহমাদ, আমরা ঠিক করেছিলাম যা পাবো সমান ভাগ হবে। এই পথে আসার পরামর্শ তো আমিই দিয়েছিলাম, না হলে আমরা এদিকে আসতামই না। মুহূর্তেই বছরের পর বছরের বন্ধুত্ব পাল্টে গেল শত্রুতায়। কথা বাড়তে বাড়তে দুজনে একে অপরকে দোষারোপ করতে শুরু করল, আর শেষমেশ বিষয়টা গিয়ে পৌঁছালো শহরের কাজীর কাছে। কাজী সাহেব অনেকদিন ধরে দুজনের কথাই শুনলেন, সাক্ষী খুঁজলেন, কিন্তু রায় দেওয়া হয়ে উঠল অসম্ভব। দুজনেই নিজের জায়গায় সত্যবাদী মনে হচ্ছিল, কিন্তু কোনো শক্ত প্রমাণ নেই যে পাথরটা আসলে কার। হাঁপিয়ে উঠে কাজী বললেন, পাথরটা দুই টুকরো করে দেওয়া হোক। আহমাদ চিৎকার করে বাধা দিল, এতে করে ইয়াকুতের দাম পুরো শেষ হয়ে যাবে। হাসানও রাজি হল না। বিষয়টা জটিল থেকে জটিলতর হতে লাগলো। পুরো শহরে আলোচনার ঝড় উঠল। মানুষ অবাক, এই ইয়াকুত কি চিরতরে শেষ করে দেবে তাদের বন্ধুত্ব? হঠাৎ শহরের এক বয়স্ক মানুষ পরামর্শ দিলেন, এই সমস্যার সমাধান শুধু একজনই দিতে পারবেন, আর তিনি হলেন মোল্লা লোকমান। সেই সময় মোল্লা তার বাড়ির বাইরে বসে পুরনো গদি আদর করে চাপড়াচ্ছিলেন। তখনই কাঁদতে কাঁদতে এসে হাজির হল দুই বন্ধু। মোল্লা খুব ধৈর্য নিয়ে তাদের লম্বা গল্প শুনলেন। মাঝে মাঝে